বিয়ের পর তুমি চাইলে কিন্তু চাকরিটা করতে পারো। আচ্ছা, ভালো লাগলো কথাটা শুনে। তুমিও কিন্তু চাইলে বিয়ের পরে চাকরিটা কন্টিনিউ করতে পারো। কেমন লাগলো কথাটা শুনে? না, আমার তো ভালোই লেগেছে, কিন্তু তুমি চাইলে বিয়ের পর আমি চাকরি করব না। আচ্ছা, সত্যিই তাহলে তুমি বিয়ের পরে চাকরি করবে না? না, করব না। যদি তোমার বেতন 4-5 লাখ টাকা বেশি হয়, তা আমার চাকরি করার কি দরকার? তোমার টাকায় বসে বসে খাবো। আশ্চর্য, আমার বেতনের সাথে তোমার চাকরির সম্পর্ক কোথায়? আরে, একটা ভরসা চাচ্ছি। আমার স্ত্রী কত টাকা ইনকাম করে, আর সেই টাকায় আমি বসে বসে খেতে পারবো কিনা, এ আর কি। তুমি আমার বেতন দেখে বিয়ে করবে? কেন? তুমি বিয়ে করার সময় যার সাথে তোমার বিয়ে হবে তার বেতন কত সেটা তুমি দেখবে না? আচ্ছা, যাই হোক, বাদ দাও। তোমার গাড়ি আছে? হ্যাঁ, আমার একটা গাড়ি আছে। কি বললে? মাত্র একটা? আর নেই? বাবার একটা আছে, কিন্তু ওটা তো বাবার। তোমার বাবার একটা আছে? আচ্ছা, ধরো বিয়ের পরে তোমার বাবার গাড়ি নিয়ে চলে গেল, তুমি তোমার গাড়ি নিয়ে অফিস চলে গেলে, আমার কোনো ইম্পর্টেন্ট কাজ পড়লো, তখন আমি কীভাবে যাব? ভাড়া করা গাড়িতে চলবে। ও, তার মানে হচ্ছে তুমি আমাকে গাড়ি কিনে দেবে না? তোমার গাড়ি কেন দরকার? তুমি তো বললে যে বিয়ের পরে তুমি কোনো চাকরি করবে না, বাসায় থাকবে। তাহলে তুমি গাড়ি দিয়ে কি করবে? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িটা কয়তলা? আশ্চর্য, বিয়ের সাথে আমার বাড়ির সাথে সম্পর্ক কোথায়? অবশ্যই আছে। আরে, বিয়ের পর আমরা কোথায় থাকবো, কিভাবে থাকবো সেটা জানবো না? তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ, যে বিয়ের পরে তুমি আমার বাড়িতে থাকবে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বাড়িতেই থাকবো। আর কোথায় যাবো বলো? আচ্ছা বলো না, কত তলা? একতলা। কি বললা? একতলা? আরে, একতলা বাড়িতে এতগুলো লোক কিভাবে থাকবো? আর বিয়ের পর যদি আমাদের বাড়ি থেকে কোনো মেহমান আসে, তারাই বা কোথায় থাকবে? এটা কোনো কথা হলো? আচ্ছা যাই হোক, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। বিয়ের পরে তোমার বাবা মাকে না হয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো, আর ওই বাড়িতে আমরা থাকবো। আর তাতে যদি তারা না মানে, আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। এই, এসব কি আলতু ফালতু কথা বলছো তুমি? আরে, কথা শেষ হলো কোথায়? কথা তো মাত্র শুরু, আরো কথা আছে, শোনো না। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। শোনো, তুমি অফিস থেকে আসার পরে কিন্তু রান্নাবান্নার জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না, যে আমাকে তোমার রান্নাবান্নার হেল্প করতে হবে। আর আরেকটা কথা, যদি বিয়ের পর তোমার সাথে আমার বনিবনা না হয়, আমাদের ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু তোমার সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে। হয়েছে, অনেক আলতু ফালতু কথা তোমার শুনেছি। বিয়ের পরে তুমি আমার বাড়িতে থাকবে, আমার গাড়ি ব্যবহার করবে। তুমি কি এখানে বিয়ে করতে এসেছো নাকি আমার সাথে চুক্তি করতে এসেছো? রাগ হচ্ছে? খুব রাগ লাগছে তাই না আমার কথাগুলো শুনে? এই কথা শুনলে কার না রাগ উঠবে? তুমি একজন ছেলে মানুষ, তোমার মুখে এসব কথা মানায়? এই কাজগুলো তোমরা মেয়েরা করো। একবার ভেবে দেখো তো, তোমরা মেয়েরা বিয়ের আগে জানতে চাও ছেলের ইনকাম কত, সে মাসে কত টাকা ইনকাম করে, তার গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, তার ব্যাংক ব্যালেন্স আছে কিনা। কখনো জানতে চাও না ছেলেটা কেমন, ভালো ভদ্র কিনা। আর দেখো, বিয়ের পরে যে করেই হোক ফুসলিয়ে ফাসলিয়ে ছেলেটাকে মা বাবার কাছ থেকে আলাদা করতেই হবে। এটা তোমাদের প্রথম পরিকল্পনা থাকে। আর কোনোভাবে যদি সংসারে বনিবনা না হয়, ঝামেলা হয়, তোমাদের তো আগে থেকেই হাক ডাক থাকে, কাবিনে অনেক টাকা দিতে হবে। তখনই বায়না ধরো, তোমাকে পুরো কাবিনের টাকা দিয়ে বিদায় করতে হবে, না হয় সম্পত্তির অর্ধেক দিতে হবে। একবারও চিন্তা করো না যে এই ছেলেটার লাইফটা কী হবে, ছেলেটার ভবিষ্যৎ কী হবে, ছেলেটা আসলে কী চায়। একটা ছেলে মানুষ না এত কিছু চায় না, শুধু ভালোবাসাটুকুই চায়। আর কোনো সন্তানই চায় না তার বাবা মা তার কাছ থেকে আলাদা থাকুক। আর তোমরা মেয়েরা যে কাজগুলো করো, সেটাই দেখছিলাম তোমার রিয়াক্টটা কী হয়। তোমরা মেয়েরা বিয়ে করার আগে বিয়ে না, চুক্তি করো। আচ্ছা, তোমার বেতন কত বলো তো? 35,000 টাকা। কি বললে? মাত্র 35,000 টাকা? আরে, এই বেতন দিয়ে তো তুমি নিজেই চলতে পারবে না, আমাকে কীভাবে চালাবে? না না না, আমাদের বিয়ে হবে না। আসলেই এই ব্যাপারগুলো আমি আগে কখনো বুঝতেই পারিনি। আসলে আমরা মেয়েরা সবসময় বিয়ের আগে ছেলেকে না দেখে, ছেলের ফ্যামিলি না দেখে, ছেলের স্ট্যাটাসটা আগে দেখি, ছেলের ব্যাকগ্রাউন্ডটা আগে দেখি, যেটা আমাদের করা একদমই উচিত না। আসলে আমাদের ছেলেদের ব্যাকগ্রাউন্ডটা দেখা উচিত, তবে ব্যাকগ্রাউন্ডটা এমন হওয়া উচিত যে ছেলে ভালো কিনা, ছেলের চরিত্র ভালো কিনা,
ছেলেটা আমাকে সুখী করতে পারবে কিনা, ছেলেটা সবসময় আমাকে সুখে রাখতে পারবে কিনা, বা আজীবন আমার পাশে থাকতে পারবে কিনা। কিন্তু আমরা এসব না দেখে কি করি? আমরা ছেলের বেতন দেখি, ছেলে কোন অফিসে চাকরি করে, ছেলে মাসে কত মাইনে পায়, ছেলের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা। আমরা সবসময় এইসবই দেখি, যেটা আমাদের করা একদমই উচিত না। আমরা প্রত্যেকটা মেয়েরা এই সেম ভুলগুলো করে থাকি, কিন্তু আমি এই ভুলটা করব না। আমি তোমার কোনো কিছু দেখেই তোমাকে বিয়ে করব না। আমি শুধু তোমাকে ভালোবেসে বিয়ে করব, কারণ আমি জানি যে তুমি অনেক সৎ একটা ছেলে আর আমাকে আজীবন সুখে রাখতে পারবে। এতক্ষণ আমি ইচ্ছে করেই তোমাকে এতগুলো কথা বলছিলাম, জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য। আসলে আমি তোমাকে মন থেকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করব, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। শুধু চাই খাবে? চলো ভিতরে চলো, খাবার অর্ডার করবো। চলো।